ওয়াও, দারুণ গুহা এটা একটা। এখানে খুবই খারাপ পথ, খুবই কান ঝাঁঝালো একটা আওয়াজ। ও মাই গড, এখানে শিবের মন্দির আছে। এই যে এখানে এটারই শেষ ভিউ পয়েন্ট। এখান থেকে সেই দূরে, অনেক দূরে ওখানে দেখা যাচ্ছে ঝর্ণা হচ্ছে। না সাবধান সাবধান, এখানে খুবই মানে স্বল্প শর্ট জায়গা তো, হ্যাঁ ফিরে আসতে হবে, ওদিকে যাওয়ার জায়গা নেই, এখান থেকে বেরোতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি গুপ্তেশ্বর কেভ গুহা। এটা হচ্ছে পোখরার আর একটা সাইড সিনেই রয়েছে। এটা আমি আগে সাইড সিনে এই ভিডিওটা আনতে পারিনি, কারণ আমার আদেও জানা ছিল না এখানে এত সুন্দর একটা গুহা আছে। আর এই গুহার নিচেই নাকি শোনা যায় যে মহাদেবের শিবলিঙ্গ আছে, আর তার আরও গভীর নিচে রয়েছে কিন্তু ডেভিস ফলস, যেখান থেকে পানি প্রবাহিত হয়। তো আমি গিয়ে সেটাই আজকে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। কি অদ্ভুত গুহা, পুরোই মার্কেট, আর এর নিচেই নাকি মহাদেব কেভ। বেশ ইন্টারেস্টিং। সব জায়গার মতো এখানেও কিন্তু টিকিট সিস্টেম। নেপালি কারেন্সিতে 100 টাকা নেবে, আর ইন্ডিয়ান কারেন্সি হলে আপনার 60 টাকা। এটা হচ্ছে টিকিটটা এখানে দেখাতে হবে, এটা এন্ট্রি গেট আছে। হচ্ছে গুহার প্রথম মানে ঢোকার পর্যায়, আর এটা একটু রাউন্ড করে ঘুরতে হবে। দেখুন সবাই সেই যে নিচে যাচ্ছে, নামছে। এই জায়গার ভিউটাও দারুণ, অসাধারণ একটা ভিউজ। এখানে এইদিকে একটা ডান দিকে পথ আছে, এটা কিন্তু আসার মানে নেমে ওঠার পথ। এটা কিন্তু দেখুন এখানে ডিরেকশন আছে, ডিরেকশন দেখেই যাবেন। এখানে ইন লেখা আছে, না হলে কিন্তু খুবই সমস্যায় পড়ে যাবেন। আমি ভিডিওটা একটু লম্বা করছি কারণ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে নামার পথ, এখানে মাথায় লেগে যাওয়ার চান্স থাকবে, সেটা আপনারা সাবধানে নামবেন। গুহার প্রথমে ঢোকার এন্ট্রিটা যেন সত্যিই খুব একটা অদ্ভুত। ওয়াও, দারুণ গুহা এটা একটা, অনেকটাই গভীর, অনেকটাই গভীর। আর সাইডে এইগুলো দিয়েছে, না হলে মানুষ পড়ে যাবার ভয়। আর গুহা যেতে যেতে কিছুটাই কিন্তু আপনার উঁচু নিচু আছে, মানে হেড হয়ে আপনাকে ঢুকতে হবে। গুহার প্রথমেই মানে কিছুটা আসলেই আপনি একটা যখন গায়ে পাবেন, মানে ওরা মাথা বলেন সম্ভবত। তো এখানে সবাই কেউ পয়সা দেয়, কেউ আশীর্বাদ নেয়, নিয়েই তারপরে গুহার মধ্যে কিন্তু ঢুকতে থাকে। অর্থাৎ এই গুহার মধ্যে প্রচুর পরিমাণে মন্দির, পুজোর বিভিন্ন সরঞ্জাম, এগুলো সবই রয়েছে। এখানে খুবই খারাপ পথ, আপনারা অবশ্যই সাবধান হবেন, কারণ এখান থেকে উপর থেকে জল পড়ে পড়ে সিঁড়িগুলো খুবই হয়ে রয়েছে। একটু সামান্য কিন্তু পা পিছিয়ে গেলে পড়লে খুবই বিপদ, মানে চরম একটা গুহা। এর আগে আমি ভাইজাক আরাকু ভ্যালি ওখানে একটা গুহা দেখেছিলাম, বোর্রাক গুহা। ওখানে যারা গিয়েছেন তারা দেখবেন বেশিরভাগ কলেজ এক্সকারশনের স্টুডেন্টদের ওখানে নিয়ে যাওয়া হয় স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট দেখানোর জন্য। তার থেকে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর এবং এক্সট্রিম এই গুহা। কিছুটা সিঁড়ি নামার পরে এখানে প্রথমেই ঢোকার পরে একটা যে গোল রাউন্ড করে একটা মন্দির মতো থাকবে, ওখানে কেউ ফটো বা ভিডিও করবে না। আর একটু হলো আমার ক্যামেরাটা নিয়ে নিচ্ছিল, পরে আমি বললাম যে একজন ট্যুরিস্ট ইন্ডিয়ান, বুঝতে পারিনি, তবেই কিন্তু ওরা যেতে দিল। এখনও আমি অনেকটা প্রায় নেমে এসেছি, তা প্রায় 100 মিটারের মতো, এখনও আমাকে অনেকটা নামতে হবে। এখানে সব সময় কিন্তু ভেজা অবস্থায় থাকে। যত এবার আসছি শ্বাস প্রশ্বাস কিন্তু বেশি করে নিতে হচ্ছে, আর এবং খুবই ঠান্ডা। আর জায়গাটা শুরু হয়ে আসছে, অনেক শুরু হয়ে আসছে, খুবই ঠান্ডা এই জায়গাটা। कैसे कम हुआ होगा यार।
কি একটা আওয়াজ হচ্ছে শো শো করে, তো ঝড় হচ্ছে বোধহয়। দেখা যাক কি আওয়াজটা আসছে, একটা শো শো শব্দ, খুবই কান ঝাঁঝালো একটা আওয়াজ। ও মাই গড, ও মাই আল্লাহ, দারুণ দারুণ দারুণ, যেন এই গুহার ভিতরেই একটা অনেক বড় শহর, অনেক বড় জায়গা রয়েছে। দেখুন শুধু একবার এখানে। এরপরেও আমি অলরেডি প্রায় 200 মিটার নিচে নেমে পড়েছি। এরপরেও দেখুন এর নিচে আরও আছে, মানে আরও নিচে যেতে হবে। আমি ওই নিচে যাব, তার আগে আমি এই সাইডের এগুলো দেখে নিই। এখানে এক শিবের মন্দির আছে, এই যে, তবে যে শিবলিঙ্গ যেটা বলা হয়েছে সেটা কোনটা তো আমি জানি না। এখানে টাকাগুলো কেমন ভিজে গিয়েছে, আপনারা চাইলে এখানে টাকা দিতে পারেন। আর এখান থেকে প্রচুর জল আসছে। উপরের এগুলো দেখুন, পাহাড়ের মানে গুহার উপরের পাহাড়ের অংশগুলো কীভাবে রয়েছে। চলুন এখন আমি নিচের দিকে নামবো। গুহাটা যত নিচে নামছি তত কিন্তু ভয় লাগছে, তবে বেশি এক্সাইটমেন্টও আছে, কারণ আমি আরও নিচে যাওয়ার চেষ্টা করব। আর এখানে খুবই সাবধান। এই যে দেখুন এখন যেখানে নামছি এটা হচ্ছে লোহার সিঁড়ি, খুবই খারাপ, মানে আপনারা একদম সাবধানে নামবেন। প্রতিটা মুহূর্তে একটু পা পিছলালে কিন্তু আপনার বিপদের শেষ নেই। পুরোটাই পাথরের না, একেবারেই সাবধানতার সাথে আপনাকে এগোতে হবে। নিচে শুধু একবার দেখুন। এখানে এটারই শেষ ভিউ পয়েন্ট। এখান থেকে সেই দূরে, অনেক দূরে এখানে দেখা যাচ্ছে ঝর্ণা হচ্ছে। তখন যে শো শো করে যে আওয়াজটা, সেটা কিন্তু এটারই আওয়াজ। পিছনে যেটা দেখলাম ঝর্ণাটা, ওটা সম্ভবত ডেভিড ফলস, মানে এর পাশেই আছে ডেভিড ফলস। তো ওখান থেকেই আমাকে ওই জায়গায় আসতে হবে, তবে হয়তো দেখা যাবে। আমি এখন ওখানেই যাব, ওখানের ভিউটাও তোমাদেরকে দেখাবো। ওখানেও সম্ভবত টিকিট সিস্টেম। এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো হবে, ডেভিড ফলসের দিকে যেতে হবে, কারণ এখানটা বেশিক্ষণ থাকা রিস্ক, কেউ বেশি থাকছে না, কারণ যেন মনে হয় পাহাড়গুলো মাথার উপর ভেঙে পড়ছে। আর এখানে সবথেকে বড় স্যাঁতস্যাঁতে ওয়েদার, পা কখনোই কোন মুহূর্তে পিছলে যেতে পারে। আপনি নামবেন না? খুব খারাপ পথ। হ্যাঁ, না না না, চলে আসুন। এখানে আসাটা খুব সোজা, নামাটা খুব কঠিন। আর পাহাড়ি অঞ্চলে এগুলোই আর কি, সাবধান সাবধান। এখানে খুবই মানে স্বল্প শর্ট জায়গা, তো হ্যাঁ ফিরে আসতে হবে। ওদিকে যাওয়ার জায়গা, এখান থেকে বেরোতে হবে। কতটা যেতে হবে? আর 2-3 মিনিট যান। ওখানে কি আছে? কার লাগলো? এই গুহাটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান, কারণ গুহার ভিতরে যে শিবের মূর্তি আপনারা দেখলেন ওটা স্বয়ম্ভু শিবলিঙ্গ বলে বিশ্বাস করা হয়। গুহার ভিতরে নামার পথটি অনেক খাড়া ও পিচ্ছিল, তবে চারিপাশে ঠান্ডা পরিবেশ আর পাথরের দেওয়াল এবং মৃদু পানির শব্দ এখানে এমন এক রহস্যময় অনুভূতি তৈরি করে যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। এখানে একটা কনফিউজিং ব্যাপার হয়ে গেল যে পথ হারিয়ে যাও, মানে যে এত গোল করে ঘোরা আছে। নামলাম তো ঠিক বুঝলাম, কিন্তু উঠতে পারছি না, কীভাবে যাব? তো এখানে কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে, নাহলে উপরে ওঠা যাবে না। এটা ছিল এটা গুপ্তেশ্বর মহাদেব কেভ, আর এর ঠিক অপোজিট সাইডে সেখানে আছে ডেভিড ফলস, মানে সেই যে ঝর্ণা দেখছিলাম ওখানে যেতে গেলে এখন আমাকে ওখানে যেতে হবে, ওখান থেকে নামতে হবে। এখানেও সে একই, সেখানে হচ্ছে তোমার 100 টাকা করে টিকিট নিল। আবার এখানে একটু উল্টো, মানে ইন্ডিয়ান কারেন্সি টোটালি চলবে না, মানে এক এক জায়গায় এক এক রকম। তো তোমরা চাইবে যে নেপালি কারেন্সিও কিছু কাছে রাখার। চলো 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 চলো। এখানে গুহার ম্যাপ দেওয়া আছে,
এখান থেকে নামলাম, হ্যাঁ নামার পর এখানে তো একেবারেই মানে অন্যরকম একটা দেখছি, মানে অনেকটাই নিচে যেতে হবে, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, ওখানে পরেও আরও কিন্তু নামতে হবে। এখানে পথ বুঝতে পারছি না, অনেক ডিপ নিচে কিন্তু এই ডেভিড ফলস। এখানে যাওয়ার রাস্তা বুঝতে পারছি না, আদৌ ওখানে যাওয়া যাবে কি না সেটাই বুঝতে পারছি না। চলুন আমরা ওদিকে বেরিয়ে যাই, ওখান থেকে জিজ্ঞাসা করা হোক। এখানে এসে ভাই পুরো স্ক্যাম হয়ে গেলাম। দেখুন এখানে দেওয়া রয়েছে এই ছবিগুলো, এবং যেটা ওখান থেকে দেখা যাচ্ছিলো, আমি জানি ওখানে আসতে দেবে, তো এখানে এসে দেখলাম মানে এই রয়েছে, আর ওখানে এরপর থেকে যাওয়া যাচ্ছে না। তো তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি আসো অবশ্যই কিন্তু গুপ্তেশ্বর গোয়া যাবে, কিন্তু এই ডেভিড ফলসে না এলেও চলবে। এখানে টিকিট কাটা মানে তোমার পুরোটাই লস যাবে। এখানে ভাই সত্যি নিরাশ হয়ে গেলাম, এখানে টাকাটা পুরোই একেবারে বেকার হয়ে গেল। না ওটা 50 টাকা ওদের সিকিউরিটির সাথে কন্টিনিউ আমার ঝামেলা হলো, ঝগড়া হলো, যে ভাই ছবিতে দেখাচ্ছেন বাইরে প্ল্যাকার্ডে এইগুলো, আসলে যে বাইরে যে ছবিগুলো দেওয়া রয়েছে না, এগুলো সব হচ্ছে ওই গুপ্তেশ্বরের ছবি, সেটা নিয়ে এখানে সেট করে দিয়েছে। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে এখানে এসো না, ফালতু টাকাটাই তোমার জলে চলে যাবে। গুপ্তেশ্বর গোয়ায় যাবেন ওটা ঠিক আছে, বাট এখানে আসার কোনো প্রয়োজন নেই, এখানে কিছুই নেই। ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।